এই আমি সঞ্জু। একটা জিনিস আমি লক্ষ্য করছি, যখন থেকে জানা গিয়েছে যে জিতের সঙ্গে রায়হান রাফি কাজ করতে চলেছে, তখন কিছু শাকিব খানের পেজ থেকে এরকম জিতকে নিয়ে ট্রোলড পোস্ট আসছে, যেগুলো দেখে আমার লজ্জা লাগছে। মানে বলা হচ্ছে জিত নাকি লাস্ট হিট দিতে পারছে না, তাই রায়হান রাফির পায়ে গিয়ে পড়েছে, তার জন্য সে হিট দেওয়ার জন্য রায়হান রাফির কাছে গেছে। তো এগুলো কাজ খুবই মানে অতি নিম্নমানের রুচি সম্মত লুকই করতে পারে, এটা করবেন না। আপনারা অজান্তেই নিজেদের ভুল করছেন। দেখুন, প্রথমত যেই ব্যাপারটা সেটা বলি, জিৎ একজন আমাদের আমাদের বাংলার বিগেস্ট সুপারস্টার, মানে ছোটোখাটো সুপারস্টার নয়, একজন বড় সুপারস্টার। তো তার এতটাও ঠেকা পড়েনি যে বাংলাদেশে গিয়ে কোনো ডিরেক্টরের পায়ে ধরে একটা স্ক্রিপ্ট নিতে হবে, এটা সিম্পল লজিক। তো এই লজিকটা বুঝতে হবে। আর জিতের এখনও এতটা দিন খারাপ আসেনি যে সিনেমা পাচ্ছে না, ভালো ডিরেক্টর খুঁজছে, তার জন্য বাংলাদেশে গিয়ে কারো পায়ে ধরতে হবে, এটা তো প্রথমেই ভুল। আর আপনারা যে পোস্টগুলো করছেন, এই যে জিতকে নিয়ে ট্রোল, আপনারা কি এটা জানেন দুদিন পর ইন্ডিয়াতে তুফান রিলিজ করবে? তো আপনার এই পোস্টটা কতটা ক্ষতি করতে পারে, ইন্ডিয়ার অডিয়েন্সের চোখ পর্যন্ত পৌঁছাতে পারে। আমার চোখে এসছে, আমি সোশ্যাল মিডিয়ায় আছি বলে আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছে। বাট এই পোস্টগুলো যখন ইন্ডিয়ার কাছে যাবে, ইন্ডিয়ার দর্শকের কাছে যাবে, তারা কি শাকিব খানের তুফানকে নিয়ে যতটা এক্সাইটেড, এটা কি সিনেমা হল পর্যন্ত দেখাবে? ক্ষতি করছেন। হ্যাঁ, শুধুমাত্র শাকিব ফ্যানরাই যে এটা করছে আমি এটা বলবো না। আমাদের এখানকার একটা পেজ রয়েছে, আমি এখানে নাম মেনশন করলাম না, আপনারা বুঝে যাবেন, সেটা জিৎ ফ্যানের কাজ করে। তো এও দেখি শাকিব খানকে নিয়ে সারাক্ষণ বাজে লিখতেই থাকে, শাকিব খান ফ্লপ স্টার, হ্যান্ড স্টার, ঈদ দিয়ে দেখা এইখানে। এও কিন্তু জিতের ক্ষতি করছে। দেখুন, এখানে জিৎ বা শাকিব খানের কিন্তু কোনো দোষ নেই, তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তারা এইসব দেখার সময়ই নাই জাস্ট। কিন্তু কিছু ফ্যান বেস, তারা কোনো বাংলা ইন্ডাস্ট্রির ভালো চায় না, তারা ভালো চায় না, জাস্ট একটা ফ্যান বেজের নাম দিয়ে একটা ফ্যান সার্কেল চালাচ্ছে, হেড সার্কেল চালাচ্ছে, যে আমি ওই স্টারকে পছন্দ করি না, কিন্তু নিজের স্টারকে অপমান করতে তারা দ্বিধাবোধ করছে না। আজকে ছোট করছে নিজেদের স্টারকেও, কারণ তাদের একটাই লক্ষ্য, আমার পেজের রিচ বাড়ুক, আমি কিছু টাকা উপার্জন করি, আর এদেরকে আপনারা জাস্ট ফলো করে দেন। এই ধরনের কাজ করবেন না। হোক সেটা জিৎ ফ্যান, হোক সেটা শাকিব খান ফ্যান, হোক সেটা দেব ফ্যান, যারা নেগেটিভ করায় তাদের থেকে দূরে থাকবেন, তাদেরকে জাস্ট রিপোর্ট করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আমি পেজের কোনো নাম নিচ্ছি না, আপনারা এইসব পোস্টগুলো জাস্ট ইগনোর করুন। এইসব দেখারই দরকার নেই, কোন দরকার এগুলো দেখার? আরে ভাই, এরা তো বাংলা ছবির স্টার, সবাই আমরা চাই একটা যে জিৎ, দেব, শাকিব খান একসঙ্গে কোলাবরেট হয়ে কাজ করুক। আজকে যদি ওকে আমি ওকে মেনশন করি, ওকে নোংরাভাবে কথা বলি, এতে কি হয়? এতে অডিয়েন্স ভাগাভাগি হয়ে যায়, সিনেমার ক্ষতি হয়, সিনেমা বড় যে একটা লেভেলে যাওয়ার বর্তমানে ট্রান শুরু করেছিল, এইটা থেমে যাবে। মানে ওরা চাই কিন্তু সিনেমার ক্ষতি হোক, যেন ওরা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে হাসাহাসি করতে পারে, সিনেমার স্টারদের অপমান করতে পারে, এর সিনেমা চলে না, ওর সিনেমা চলে না, এগুলো ওরা চাই। তার জন্য এরা কিন্তু এই পেজগুলো চালাচ্ছে। তাই এই পেজগুলোর অ্যাডমিন যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভাই এরকম তো করে তোমরা কী লাভ? পয়সা তো অন্যভাবেও কামানো যায়, অন্যভাবেও তো রোজগার করানো যায়। কাউকে ছোট করে প্রত্যেকটা দিন, প্রত্যেকবার এগুলো করার কি মানে? আজকে জিৎ হোক বা শাকিব খান হোক বা দেব হোক, সবাই তো আমরা বাংলা সিনেমার স্টার, সবাই তো আমরা চাই বাংলা সিনেমা বড় হোক, বাংলা সিনেমা একদিন বড় বড় ইন্ডাস্ট্রিটার সাথে টেক্কা দেয়। তো আমরা যদি আমাদের স্টারদের এই ধরনের ছোট করি, আজকে এমনও তো হতে পারে জিৎ, শাকিব খান, দেব আমরা একই সঙ্গে কোলাবোরেশন করে কাজ করবো, একটা সিনেমায় তিনজন স্টারকে দেখতে পাবো। তো এগুলো কিভাবে করতে হয়, এইগুলো নিউজ ক্রিয়েট করুন না, নাকি আরেকজনকে টেনে ধরবেন। জিতের কি এতটাই সময় খারাপ এসছে যে ভাই কারো পায়ে ধরতে হবে? মানে এগুলো ঠিক না ভাই। আজকে তোমরা করছো, কালকে এখানকার লোক করবে, এগুলো দেখতে খারাপ লাগে। স্টারদের চোখে যখন পড়ে তাদের খুব খারাপ লাগে, তারাও মানুষ, তাদেরও মন মানসিকতা আছে। যাই হোক, বেশি কিছু বলতে চাই না। এখানে আমি কারো ফ্যানকে আঘাত করিনি, কাউকে ছোট করিনি। আমি কি বোঝাতে চেয়েছি জাস্ট এটাই, যে সবাই মিলে কাজ করি না, কেন আমরা হিংসে করব? যাই হোক, এইটুকু বলার ছিল। ভালো থাকবেন সবাই, টাটা।